ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল। যোগ দেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিকালে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের জনসভার প্রধান অতিথি তিনি। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এদিকে এই জনসভাকে ঘিরে এলাকায় সাজ সব ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে জনসভার মাঠ ও আশপাশের এলাকা। জোরদার করা হয়েছে এলাকার আইন শৃঙ্খলা ব্যবস্থা। এর মধ্যেই সদর উপজেলা ছাড়াও অন্যান্য উপজেলা ও জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেছেন জনসভার মাঠে। নেতাকর্মীদের জন্য মির্জা ফখরুল একটি নতুন দিক নির্দেশনা দেবেন বলে আশা করছেন তারা। কর্মসূচি শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে মির্জা ফখরুলের। এর আগে রবিবার দুপুরে তিনি ঠাকুরগাঁও জেলা শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে যান। সেখান থেকে বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির জনসভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে আজ বিএনপির জনসভা রয়েছে, যেখানে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেই জনসভার এই মুহূর্তের খবরাখবর জানবো। সহকর্মী শফিকুল হক সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শফিকুল, জনসভায় বিএনপি মহাসচিব এসে পৌঁছেছেন কিনা, তার বক্তব্য কখন হবে, আর কি ধরনের দিক নির্দেশনা পাওয়া যাবে বলে নেতাকর্মীরা ধারণা করছেন? তিনি এই জনসভার তার উপস্থিত হওয়ার অনেক আগেই আমরা দেখেছি যে এই শিবগঞ্জের যেই ডিগ্রি কলেজ মাঠের যে জনসভার স্থল, সেখানে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। পুরো মাঠে নেতাকর্মীদের উপস্থিতি একেবারে কানায় কানায় পূর্ণ। শুধু নেতাকর্মী নয়, এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও এই জনসভায় যোগ দিয়েছেন। মূলত এখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপির যে নেতৃবৃন্দ রয়েছেন, সেই নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং তাদের বক্তব্যে অনেক স্পষ্ট বিগত সরকারের যেই দুঃশাসন, সেই দুঃশাসনে দেশের মানুষ যে কতভাবে হয়েছে এবং সরকার পতনের পরেও দেশের বাইরে গিয়ে তারা যে দেশ বিরোধী চক্রান্ত করছে, সেই চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং এই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছেন তারাও যেন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়, দেশ বিরোধী চক্রান্ত যেন কেউ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা এই নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলছেন। একই সাথে বলে রাখি, আপনি জানতে চাচ্ছিলেন যে কি ধরনের নির্দেশনা থাকবে। আপনি জানেন যে বিএনপি রাষ্ট্র সংস্কারের জন্য একটি দফার প্রস্তাবনা ঘোষণা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এর আগেও বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সভা সেমিনার করে সেই 31 দফার প্রস্তাবনা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজটি তিনি করে যাচ্ছেন প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় আজকের এই জনসভা থেকেও আমরা আয়োজকদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে আজকে মূলত এই ঠাকুরগাঁও যেই সদর উপজেলা পাশাপাশি যে ইউনিয়নগুলো রয়েছে, সেই ইউনিয়নের নেতাকর্মী সাধারণ মানুষ এই জনসভায় যোগ দিবেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্যে এই তাদের যে 31 দফার প্রস্তাবনা, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করতে চায় সে বিষয়ে মানুষকে ধারণা দিতেই আজকে মূলত এই জনসভাটি এখানে আয়োজন করা হয়েছে। শুধু 31 দফার কথা বলে ভুল হবে, এখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সাথেও আমাদের কথা হয়েছে। অনেকেই বলছিলেন যে একটি নির্বাচনের আমেজ, নির্বাচনী প্রস্তুতি সভা এই আজকের এই জনসভাকে বলা যায়। কারণ আপনি জানেন গতকাল পঞ্চগড়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছিলেন যে কেন তারা আসলে বিএনপি নির্বাচন চাচ্ছে। কারণ নির্বাচন চাচ্ছে জনগণের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দেশের যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটি যেন নির্বাচিত সরকার করে, সেই কথাগুলোই তিনি গতকালকের জনসভায়তেও বলছিলেন। আজকের জনসভায় মূলত সেসব বিষয়ে তিনি বক্তব্য রাখবেন এবং নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। তো আমরা রয়েছি জনসভাস্থলে, কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রধান অতিথি বক্তব্য রাখবেন। শফিকুল, আপনার কাছ থেকে আমরা জনসভার খবর জানছিলাম।